আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপুরা ভাইয়ারা, বাজারে গিয়েছিলাম কাঁচা সবজি আনতে। কাঁচা সবজি আনছি, তোমাদের সাথে শেয়ার করব। আপুরা ভাইয়ারা, কুমড়া আনছি, চাল কুমড়া। আর আনছি করলা। আমরা করলা বলি এটাকে, কেউ কেউ বলে উস্তা। আমরা করলা বলি। আর কচুর লতি আনছি। আর আনছি টমেটো। আর আনছি কাঁচা মরিচ। আর আনছি কুমড়ো পাতা। আনছি। এটা দিয়ে চেপা দিয়ে পুলি বানাবো। কেউ কেউ বলে বড়া, কুমড়ো পাতার বড়া। আমরা বলি পুলি। এটা দিয়ে আমাদের ময়মনসিংহের বিখ্যাত খাবার, চেপা দিয়ে কুমড়া পাতা দিয়ে পুলি, কুমড়া পাতার পুলি তোমাদের সাথে শেয়ার করব। আর কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাগ করবো, এটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি করলা ভাজি করব আর আলু ভাজি করব। করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব আর আলু আলাদা ভাজি করব। করলা আমার বড় ছেলে করলা ভাজি খায় না, তার জন্য আলু ভাজি করব, তোমাদের সাথে শেয়ার করব। আলু পলে নিচ্ছি, করলা আলু নিচ্ছি পলে, কুমড়ো কেটে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছি। কুমড়াটা মাছের মাথাটা আর লেজটা পাক করাম। চুলাই কড়াই বসাইছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিব। আগে আলু ভাজিটা করে নিব। তেলটা গরম হয়ে আসলে তারপরে পেঁয়াজ দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু না হালকা ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি আলু দিয়ে দিব। পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আমার আলু ভাজিটা হয়ে গেছে, এবার আমি এই প্যানের মধ্যে করলা ভাজি করব। আলু ভাজিটা উঠিয়ে নিব। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি
করলা দিয়ে দিব। পেস্টটা হয়ে গেছে, এবার আমি করলা আর আলু দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, লবণ, খালি করে রাখা কাঁচামরিচ। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এবার সিদ্ধ হতে থাক। আমার করলা ভাজিটা হয়ে গেছে, এবার আমি তরকারি বসাবো। আগুন জ্বলিয়ে দিলাম চুলায়। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা। এবার দেবো আমি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবার গুঁড়ো, এবার দেবো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব, মশলাটা ভালোভাবে কষানো হওয়ার জন্য। ডেকে দেব, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি মাছ দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিব। আমি হালকা একটু পানি দিব মাছটা কষানোর জন্য। মাছটা ডেকে দিব। মাছটা কষানো হয়ে গেলে আমি তরকারি দিয়ে দিব। এই হয়ে গেছে আমার আলু ভাজি আর করলা ভাজি। আর এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে।